আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা সবার? তোমাদের সাথে আমি মুসমান ভাইয়া আছি। তো আমরা দেখো ম্যাথমেটিক্স পড়তেছিলাম আর চ্যাপ্টার সরলরেখা। কেমন? সরলরেখার টপিক 1 আমাদের ফার্স্ট ক্লাসে কমপ্লিট হয়েছে, বাট কিছু ম্যাথ বাকি ছিল। তো আমরা এখন ওই ম্যাথ গুলা করবো। তার আগে বলতেছি ভাইয়া, যারা যারা ফার্স্ট টপিকটা দেখো না তারা ফার্স্ট টপিকটা দেখে আসতে তাড়াতাড়ি, তার হচ্ছে কিন্তু এই টপিকটা তোমরা বুঝবা না। কেমন? ওকে। তো এই ম্যাথ গুলা করার আগে দেখো, ম্যাথ গুলা কি ছিল যে পোলারে প্রকাশ করো আর কার্টেসিয়াতে প্রকাশ করো, অনেক ইজিলি ম্যাথ। এই ম্যাথ গুলা কোথায় আছে ভাইয়া? হ্যাঁ, তো এই ম্যাথ গুলা বেসিক্যালি আছে তোমার ওই সৃজনশীলের ক নাম্বার কোশ্চেনে থাকে না, মানে সংক্ষিপ্ত ভাবে ছোট 2 মার্কের। তো ওগুলাতে বেশি দেখা যায়। আর যদি কপাল ভালো থাকে তো 4 মার্কেও আসতে পারে, আর এমসিকিউ তে আসে, বুঝছো? এমসিকিউ তে আসে। আচ্ছা, তো অনেক সহজ ম্যাথ। আর তোমাদের ম্যাথ গুলা করার আগে কালকে যে টপিক এক পড়াইছি তার ভিতর যে সূত্রগুলা ছিল, চলো ওইগুলো একবার আগে লিখে নিই। কেমন? তো আমরা লিখছিলাম কি যে আর সমান, এবার শুধু কি দেখো, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। দেখো, এই চারটা কিন্তু আমাদের মেইনলি কি সূত্র ছিল, তাই না? এই চারটাই আমাদের মেইন সূত্র ছিল। তো আমাদের আছে কাজ কি, এই চারটারে উল্টা পাল্টা যত রকম অপারেশন করা এই এগুলাতে কনভার্ট করতে হবে, বা এগুলা থেকে আমরা যে পোলারে প্রকাশ করব, কার্টেসিয়াতে প্রকাশ করবো। কেমন? ওকে। তো এগুলা তো অনেক ইজি, তোমরা পারো। তারপরেও দেখো আমার সাথে মিলায় নাও। দেখো, তো 1 নাম্বার প্রশ্ন কি আছে, পোলারে প্রকাশ করা। আচ্ছা, প্রথমটা কি আছে? প্রথমটা তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স আছে। ওকে, দেখো লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স। দেখো, আমাদের প্রকাশ করতে হবে পোলারে। তার মানে এক্স ওয়াই বা এক্স ওয়াই সম্বন্ধে যেগুলা পদ আছে সেগুলারে এক্স ওয়াই বাদ দিয়ে আর আর থিটাতে আনতে হবে। কিসে আনতে হবে? পোলারে প্রকাশ মানে কি, আর এবং থিটাতে আনতে হবে, আর এবং থিটাতে। তাইলে আমরা অবশ্যই আর আর থিটার সূত্রগুলা ইউজ করব। তো দেখো প্রথমে তাইলে আর আর থিটার সূত্র থেকে কি কি পাই, তাইলে আমরা মূলত কাজ করব কি, এটা লাগবে না। ঠিক আছে, থিটার সূত্র যদি আছে, মানে এটা লাগবে না। মূলত আমরা এই তিনটা মিলে সব কাজ করবো। ওকে, তাহলে দেখো এখন কি আছে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা এখানে দেখো আর সমান যদি এটা পাই, তাহলে আর স্কোয়ার কি পাই, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওখানে বসে ইজ ইকুয়াল আর স্কোয়ার। বুঝতে পারছো তো? এর থেকে সহজ করা ভাই আর কি হতে পারে? দেখো, জাস্ট এখানে তোমার সূত্রে আছে রুট, আর রুটটা শুধু স্কোয়ার করে দিলা, তাই অঙ্কেরটা চলে আসলো। ওকে, দেখো আর স্কোয়ার বসাইলাম মাইনাস টয়েস এ, তো হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধ্রুবক এ থাক, আর এক্স আছে। তো এক্স এখন কিন্তু সরাইতে হবে, কারণ আমরা প্রথমেই বলছি শর্ত একটাই, যে যত প্রকার এক্স ওয়াই এবং এক্স ওয়াই সম্বন্ধিত পদ আছে সবগুলা থেকে এক্স ওয়াই সরাতে হবে। কিসের মাধ্যমে সরাবা? এবং আর আর থিটা বসিয়ে। কেমন? আর আর থিটা বসিয়ে আমরা সরাবো। তো দেখো আমরা এক্স সমান কি পাইছি, দেখো এক্স সমান আর কস থিটা, আর কস থিটা। তো তাহলে এর কাছে এক্স এক্স ইজ ইকুয়াল আর কস থিটা বসিয়ে পাই, আর কস থিটা। কেমন? তো আমাদের কিন্তু মেইনলি এটাই অ্যান্সার। দেখো এক লাইনে অ্যান্সার হয়ে গেল, এক লাইনে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। অনেক ইজি না? হ্যাঁ, অনেক, আসলে অনেক ইজি। তোমরা সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার। আচ্ছা উঠাও, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার। তো এটা কিভাবে করবো দেখো, তোমাদের মনে হয় এটা করেই দেওয়া লাগবে না। আচ্ছা তাও দেখো আমি করে দিচ্ছি। তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তাহলে এই যে আর স্কোয়ার বসিয়ে দাও, ইকুয়াল আর স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার, তাই না? অতএব আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল 0। কেমন? তো এখানে তোমরা অনেকে আবার একটা কাজ করতে পারো, যে আর মাইনাস এ সূত্র বসিয়ে দিতে পারো, ইন্টু আর প্লাস এ ইজ ইকুয়াল 0। এটাই কিন্তু এটার অ্যান্সার। দেখো
অনেক ইজি ভাইয়া, জাস্ট কি করলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আর স্কোয়ার বসালা। এখন আর স্কোয়ার কোথা থেকে আসবে এটা যদি তোমাদের কোশ্চেন হয় তাহলে কিন্তু খুব বিপদ। কারণ দেখো এর আগে আমরা অনেকভাবেই প্রুভ করছি যে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ভাই অনেকভাবে প্রুভ করছি। এখন ওখান থেকে জাস্ট উভয় পাশে স্কোয়ার করে দিলেই দেখো আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানই আমরা বসেছি আর স্কোয়ার। আর এ তো ভাই ধ্রুবক, এ যেরকম আছে ও সেরকমই থাকবে, ওর কোনো নড়চড় নেই। আচ্ছা তাহলে দেখো এখন এক্স আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল 0। এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যে এটা। এখন ভাই যদি এমসিকিউ তে যদি ধরো এটা দেওয়া যায়, এটা দেওয়া আছে, তাহলে ভাই তোমার এই কনভার্টটা করা লাগবে, তাই না? তো সেই জন্য তুমি তারপরে কি করলা যে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল 0, অতএব আর মাইনাস এ ইন্টু আর প্লাস ইজ ইকুয়াল 0। তাইলে আমাদের দুইটা কমপ্লিট। 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বারটা কি আমার পরে দেওয়া লাগবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টয়েস এ স্কোয়ার এক্স ওয়াই। এটাও তো আরো ইজি, তাই না? ওকে দেখো এখানে এটা আমরা করি। তাহলে এখন কিভাবে করবো এটা, ওকে দেখো তুলি আগে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টয়েস এ এক্স ওয়াই, টয়েস এ এক্স ওয়াই। দেখো এখানে এখন তোমরা প্রথমে তো দেখতে পারতেছো চালাকি মন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে হুট করে আর স্কোয়ারটা বসিয়ে দিই নাকি? ওকে তাহলে আর স্কোয়ারটা বসিয়ে দাও। তাহলে আর স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টয়েস এ, আর দেখো টয়েস এ এক্স আর ওয়াই, এক্স সমান কি আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, তুমি জানো তো। তাহলে এটা লিখে দাও যে আর কস থিটা ইন্টু আর সাইন থিটা। দেখো আর cos থিটা আর sin থিটা, দেখো এই লাইনটা অনেকে হয়তো বুঝবা না। দেখো ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, মানে আমি তিনটা অঙ্কে এটা দেওয়ার কারণ একটাই কারণ যে ভাই পরীক্ষায় দেখবা যদি আসে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই সামনে থাকবে, দেখো। তো সেই জন্য এই তিনটাতেই এটা কমন দিচ্ছে যাতে তোমরা ভালো হয় বুঝো। তাহলে দেখো এটার মান কিন্তু আর স্কোয়ার, আর স্কোয়ার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম ইজ ইকুয়াল টয়েসে টয়েসে কনস্ট্যান্ট থাকলো। আর দেখো এখানে দেখো এক্স ইজ ইকুয়াল বি, এক্স ইজ ইকুয়াল আর cos থিটা, এক্স ইজ ইকুয়াল আর cos থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল আর sin থিটা। দেখো সূত্রেই কালকে আমরা টেন টার্ম প্রমাণ করছি। ওকে দেখো তাইলে এখন আমরা কি লিখতে পারি বলো, আর স্কোয়ারের উপর হোল স্কোয়ার দিলে কি হয়, অবভিয়াসলি আর টু দি পাওয়ার 4, কারণ দেখো স্কোয়ার গুণনের সময় পাওয়ার গুলো যোগ হয়, যোগ ইজ ইকুয়াল টয়েস এ আর স্কোয়ার sin থিটা ইন্টু cos থিটা। ওকে এখন তাহলে দেখো আর টু দি পাওয়ার 4, আর এই পাশে আর স্কোয়ার এই পাশে আসলো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টয়েস এ sin থিটা ইন্টু cos থিটা। ওকে এখন দেখো এখন আমরা এই পাশে লিখি, এখানে দেখো কি আসতেছে যে আর স্কোয়ার সমান, দেখো এ এখানে বাইরে আনো, এ বাইরে আনো। আর দেখো ভাইয়া আর একটা কথা কি যে এ বাইরে আনলে দেখো কি থাকবে যে 2 sin থিটা cos থিটা। আমার কথা এখন এইটুকু, এই সূত্রে তোমরা কেউ জানো কিনা বলো, কেউ ট্রিগোনোমেট্রি পড়ছো? গেস করো কেউ ট্রিগোনোমেট্রি পড়ছো কিনা। দেখো ট্রিগোনোমেট্রি তো মেবি পড়ো নাই, সরলরেখার আগে তো ট্রিগোনোমেট্রি পরে হয়তো পড়া হয় নাই। যদি না পড়ে থাকো তাহলে এই সূত্রটা তোমরা বুঝতে পারবা না। বাট এটা কিন্তু একদম কমন জিনিস, মানে বোর্ড কোশ্চেনে এটা আসবেই, যদি এখান থেকে আসে তাহলে এই জিনিসটাও আসেই, বুঝছো? তো এটা আসলে ট্রিগোনোমেট্রির একটা সূত্র যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা cos থিটা, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা cos থিটা। এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক সূত্র, বুঝছো? যারা পড়ো নাই তারা ট্রিগোনোমেট্রি যখন পড়বা দেখবা এটা প্রতি পদে পদে লাগবে। হ্যাঁ
এই সূত্র তোমার কোথায় কোথায় লাগবে দেখো। প্রথমে তোমার এই সরলরেখায় তো লাগতেইছে, এটা তোমার ত্রিকোণমিতিতে লাগবে, আবার তোমার অন্তরীকরণ যোগজীকরণ এখানে এখানে তো লাগবেই, ইনভার্স ত্রিকোণমিতিতেও লাগবে, দেখো কত কিছুতে আছে। ওকে, তাহলে আমরা দেখো 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা কিন্তু লিখতে পারি। তো আমরা এখন এটাই করবো যে r স্কয়ার সমান a sin 2 থিটা, অতএব r স্কয়ার মাইনাস a sin 2 থিটা ইজ ইকুয়াল 0। r স্কয়ার মাইনাস a sin 2 থিটা সমান 0। দেখো অনেক ইজি কিন্তু, আবার ভাই আমি রিপিট করতেছি। দেখো প্রথমে আমাদের কোশ্চেন ছিল এটা, মেইনলি কোশ্চেন ছিল এটা। তো দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানে r স্কয়ার, তোমরা তো জানোই। আচ্ছা, তারপরে দেখো সমান সমান টয়েস এ x আর y এর মান বসিয়ে দিলাম, x আর y যে ছিল ওটা দেখো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো টয়েস এ r cos থিটা ইনটু r sin থিটা। তো দেখো এখন r স্কয়ার আর পাওয়ার পাওয়ার উপরে ই থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, গুণন আকারে থাকলে পাওয়ার যোগ হয়। ওকে, তো তাহলে 2 + 2 ইজ ইকুয়াল দেখো টয়েস এ, আর দেখো r আর r এ r স্কয়ার আর sin থিটা cos থিটা জাস্ট আগে পরে বসাইছি। ওকে, এরপরে দেখো কি আছে যে তাহলে এখানে r টু দি পাওয়ার 4 হলো, আর এখানে দেখো r স্কয়ার ছিল এটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যায় নরমালি r স্কয়ার হলো, আর এখানে টয়েস এ এই দেখো sin থিটা cos থিটা থাকলো। তো দেখো এখন এই যে r স্কয়ার সমান টয়েস এ sin থিটা cos থিটা। এখন দেখো এই 2 টা খালি পরে নিছি যাতে সূত্রটা ফালানো যায়, যেমন 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। তো সেটাই আমরা r স্কয়ার ইজ ইকুয়াল a sin 2 থিটা বসেছি, অতএব r স্কয়ার মাইনাস sin 2 থিটা। এর থেকে সহজ ভাই মনে হয় কোনো অঙ্কই হয় না যদি তুমি আমার টপিক ওয়ানটা বুঝে থাকো। টপিক ওয়ানটা বুঝে ভাই সিরিয়াসলি এর থেকে সহজ কোনো কিছু হয় না, বুঝছো? আচ্ছা চলো এখন আমরা 2 নাম্বারটা করবো, কেমন? দুই নাম্বার কি বলছে, কার্তেশীয়তে প্রকাশ। 2 নাম্বার কার্তেশীয়তে প্রকাশ, তার মানে কি আমরা কি করব, কার্তেশীয় কিন্তু গ্রামের ছেলে, ও ভালো মন্দ হতে কিছু বোঝে না, জাস্ট ইংলিশ নিয়ে ট্রাই করে। সেই জন্য ওর কাজ হলেই শুধু এক্স ওয়াই, ওর কাজ হলেই শুধু ভাই এক্স ওয়াই নিয়ে ওর কাজ করবে। ওকে, তাহলে দেখি যে কার্তেশীয় হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই। এখন কার্তেশীয় এক্স ওয়াই মানে যত প্রকার আর থাকুক থিটা থাকুক যত প্রকার যাই থাকবে ও শুধু এক্স ওয়াই বোঝে, কেমন? ও শুধু এক্স ওয়াই বোঝে, ও শুধু এক্স ওয়াই বের করতে হবে। তার মানে আমরা কোন কোন সূত্র ইউজ করব? অবভিয়াসলি সবগুলা ইউজ করব। দেখো এটা কিন্তু জাস্ট আর এর কনভার্সন, এই দুইটা এটা কিন্তু একই সূত্র, জাস্ট স্কোয়ার করে দিছি যাতে তোমরা বুঝতে পারো। আর কনভার্সন মানে আমরা মূলত এই 3টা সূত্র ইউজ করতেছি, কেমন? 4টা নয় কিন্তু। ওকে, দেখো ফার্স্ট নাম্বারটা তাহলে লিখি। কি বলছে যে r ইকুয়াল টয়েস এ cos থিটা। তাইলে আমাদের কার্তেশীয়তে নিতে হবে, মানে কি কার্তেশীয়তে নিতে হবে মানে একটাই যে এক্স আর বা থিটা থাকলে তাকে কি নিতে হবে, এক্স ওয়াই নিতে হবে। আর বা থিটা থাকলে তাকে এক্স ওয়াই নিতে হবে, কেমন? তো আর আছে, আর কে তাহলে তুমি এক্স ওয়াই নাও। তাহলে আর সমান কি, সহজ ভাষায় আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো তোমার সহজ বোঝার কথা, টয়েসে ধ্রুবক ধ্রুবক থাক cos থিটা। এখন দেখো cos থিটা, তাহলে cos থিটার কি ডিরেক্ট মান আছে? cos থিটার কিন্তু ডিরেক্ট মান নাই, আর cos থিটার মান আছে। তাইলে আমাদের পদের সামনে একটা আর আনতে হবে, আর আনতে হবে, তাই তো? তার মানে তোমরা প্রথমে এই যে বসালাম দিয়ে যে আর ইকুয়াল রুট ওভার এক্স, এটা বসানো যাবে না। ওকে, তাহলে এখন দেখো কি করবো আমরা, একটা যদি আর দুই পাশে গুণন দিই তাহলে আর স্কয়ার হলো ইকুয়াল টয়েস এ ইনটু আর ইনটু cos থিটা। এই লাইন বুঝতে পারছো কিনা? আর গুণন দিছি জাস্ট, দুই পাশে আর একটা গুণন দিছি, এখানে আর গুণন দিলে আর 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 স্কয়ার, আর এখানে টয়েস এ আর cos থিটা হচ্ছে। দেখো এখন কিন্তু এখন দেখো আর স্কয়ার এর মান আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টয়েস এ আর cos থিটা সমান হচ্ছে এক্স। তাহলে অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টয়েস এ এক্স ইজ ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো
এখন যদি না বোঝো আবার বলে দিতেছে। দেখো ভাই কত ইজি যে মাত্র 4টা লাইনে করতেছো, তাও আবার ভেঙে ভেঙে। ওকে দেখো, এখানে আর সমান টয়েসে কস থিটা আছে। তুমি এখন আর দেখে আর এর সূত্রটা বসাইতে পারো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বসাই। কারণ এটা কিন্তু হবে না, কারণ দেখো আমাদের কস থিটাতেও তুলতে হবে, কস থিটাকেও তুলতে হবে, সেটা তোলার জন্য অবশ্যই সামনে একটা আর দরকার। কারণ আর থাকলে কেবল আর কস থিটা সমান এক্স হয়। তো সেই জন্য আমরা দুই পাশেই আর এর সরাসরি মান না বসায় দুই পাশে আর দিয়ে গুণ দিছি। কারণ আর দিয়ে গুণ দিতে আমাদের দেখো রুটের ভেজালও থাকে না, অনেক সুবিধা, অনেক সুবিধা, সেজন্য আমরা আর দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আর আর স্কোয়ার সমান টয়েসে আর কস থিটা। তো আর স্কোয়ারের মান বসিয়ে দিয়েছে, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টয়েসে এক্স। কেমন? ইজ ইকুয়াল টয়েসে এক্স। আর দেখো এই যে আর কস থিটা, এই আর কস থিটা সমান এক্স, এই দেখো আর কস থিটা সমান এক্স। তো এই যে তাহলে কি হলো আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টয়েসে এক্স, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েসে এক্স ইজ ইকুয়াল 0। ওকে দ্যাটস ফাইন। এখন দুই নাম্বারটা আমি করব r ইনটু 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো দুই নাম্বারটাও করে দিচ্ছি। দুই নাম্বারটা ওকে, r ইনটু 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো এটা সমান কি হবে, দেখো এটা সমান, তাহলে r এর মানটা বসিয়ে দিই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনটু 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু। দেখো আর এর মান আমরা কিন্তু প্রথমে লিখছিলাম, তো আর এর মানটা বসিয়ে দিলাম। কেমন? বাট না না ভাইয়া, এখন তো এটা করা যাবে না, কারণ দেখো এখানে যদি আর এর মান বসিয়ে দাও, আবার সেই কসের মান তুমি কই পাবা, কস থিটার মান তো তুমি ডাইরেক্ট পাবা না। কিন্তু তুমি যদি এই আটটা গুণন করে দিতা, গুণন করে দিয়ে বসাতা, তাহলে কিন্তু দেখো কসের মানটাও পেয়ে যেতা, কারণ তখন আর কস থিটা হতো, আর আর কস থিটা সমান এক্স, তার মানে এরকম ডিরেক্ট বসানো যাবে না। ওকে ওকে ওকে, এখানে কি হবে, আর গুণন দেওয়া লাগে, আর 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 প্লাস আর কস থিটা ইজ ইকুয়াল টু। এখন ঠিক আছে ভাই, এখন দেখো আমরা মান বসাবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কস থিটার মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু। দেখো এটা বুঝছো কিনা, বললাম কি ভাই, যদি এই সূত্রগুলো খালি মনে রাখতে পারো, তার সূত্রগুলো যদি ভালোভাবে বুঝে থাকো টপিক ওয়ানটা, তাহলে কিন্তু তুমি মনে রাখা এটা জাস্ট পানির মতো বিষয়, একদম ইজি। এই সূত্রগুলো মনে রাখতে পারলে জাস্ট সূত্রগুলোর মান বসিয়ে দিতে। আচ্ছা দেখো তাহলে কি করলাম, যেখানে আর দিয়ে প্রথমে গুণন দিয়ে দিলে, আর 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 ওয়ান টু আর 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 কস থিটা, আর কস থিটা ইকুয়াল টু। দেখো তারপরে আর এর মান বসিয়ে দিলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা সমান যে এক্স হয় ইকুয়াল টু, এটা বসলাম। তাহলে এইটুকু অ্যান্সার কিন্তু রাখতে পারো, ঠিক আছে। বাট হ্যাঁ, তুমি এইটুকু রাখবা না, কি জন্য রাখবা না, অবভিয়াসলি কারণ হচ্ছে রুটে তোমার এমসিকিউতে কখনো রুটের ভিতর স্বাভাবিকভাবে থাকবে না, তো সেজন্য তোমার একটা কাজ করতে হবে। তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, এটা তোমার টু টু মাইনাস এক্স। ওকে তাহলে ওই পাশে এখন স্কোয়ার করে দাও, দাঁড়াও এটা মুছে দেবো। ওই পাশে স্কোয়ার করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু মাইনাস এক্স হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার টু স্কোয়ার ফোর মাইনাস টয়েস এ বি মাইনাস ফোর এক্স প্লাস কি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ওকে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার দুই পাশ থেকে কাটা যায়, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। কেমন দেখো, পাঁচটা ম্যাথ দেখে মনে হয়েছিল তো অনেক অনেক কঠিন হবে, কিন্তু ভাই দেখো অনেক কিন্তু আসলে ইজি, কারণ তোমরা কিসের বস, এই সূত্রগুলার বস, এই সূত্রগুলা তোমরা শিখছো, মানে তোমাদের এগুলা পান্তা ভাত, ঠিক আছে। পান্তা ভাত না, পান্তা ভাত থেকেও কম, নুন, শুধু নুন, পান্তা ভাত না শুধু নুন। ওকে দেখো এখন এগুলা করলা, কেমন, এখন তোমাদের কাজ কি হবে, টপিক ওয়ান থেকে তোমাদের কাজ কি, টপিক ওয়ান থেকে তোমাদের কাজ যে যেগুলা
কালকে দেখো 3টা ম্যাথ করাইছি, ওই 3টা ম্যাথের মতো আর এখন দেখো 5টা করাইলাম, অনেকগুলা কিন্তু মোট টপিক হচ্ছে 8টা ম্যাথ করাইলাম, অনেক। তো এই 8টা ম্যাথের মতো যতগুলা অনুশীলনতে ম্যাথ পাবা সবগুলাই তোমরা কমপ্লিট করবা, কেমন? সবগুলা কমপ্লিট করলে আর কখনো ভুল হবে না এই টপিক 1 থেকে। ওকে, চলো তাহলে আমরা এখন টপিক 2 তে চলে যাব। তো হ্যাঁ দেখো, টপিক 2 আমরা নিয়ে আসলাম। টপিক 2 তে কি আছে যে শীর্ষবিন্দু নির্ণয়। মানে এটা হচ্ছে তোমার সিকিউ তেও আসে, এমসিকিউ তে আসে, দুইটাতে আছে, কেমন? শীর্ষবিন্দুটা সিকিউ এমসিকিউ দুটাতে আছে, বাট এমসিকিউ তে বেশি। আর এমসিকিউ আসলে তখন তোমার অনেক টেকনিক ইউজ করে অনেক ইজিলি ম্যাথ গুলা করা যায়। ওকে দেখো, শীর্ষবিন্দু নির্ণয় এই টপিকটা পড়ার আগে আমাদের দুইটা সূত্র আমরা আগে 1 নম্বর টপিক থেকে জানা নাই যে দেখো কোনো বিন্দু এক্স ওয়াই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু ওয়াই, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই, এটা যেন আমার নতুন ভাবে বলা না লাগে। এবং কোন একটা বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু এক্স, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু এক্স। এটা তো তোমাদের বুঝাইছিলাম যে কেউ কারোর ছাড়া থাকতে পারে না, দুজন রিলেশনে আছে, তার মানে একটাতে ডাকলে আর একটা আসবে, আর একটাতে ডাকলে আর একটা আসবে। সো দেখো তাহলে এক্স অক্ষ থেকে যদি দূরত্ব বলি তাহলে ওয়াই তাড়াতাড়ি চলে আসবে, মানে কোটি। আর হচ্ছে ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বলি তাহলে এক্স সরাসরি চলে আসবে, মানে হচ্ছে ভুজ। ওকে, এখন দেখো শীর্ষবিন্দু নির্ণয়ের জন্য আমাদের আরো দুইটা দুইটা সূত্র এখানে আছে। দেখো ফার্স্টে ত্রিভুজের ভরকেন্দ্র, 9-10 অনেক পড়ছো, এইটাও ছিল মনে হয়। তো ভরকেন্দ্র যারা পারো না তারা সূত্রটা জাস্ট দেখে নাও, যে সূত্র ভাই একদম সহজ সূত্র, একদম ইজি। দেখো কি একটা ত্রিভুজ যদি থাকে, তার যদি তিন তিন কোণে যদি তিন জোড়া যদি বিন্দু থাকে, তাহলে দেখো এগুলো হচ্ছে ভরকেন্দ্র সমান কি ভুজগুলা যে আছে x1 x2 x3, এগুলো তো ভুজ। তো ভুজগুলার যোগফল ডিভাইডেড 3, ভুজগুলার যোগফল ডিভাইডেড 3। দেখো তিনটা ভুজের যোগফল ডিভাইডেড 3, তার মানে কি বুঝতেছো? এটা একটা গড় টাইপের কোনো কিছু একটা। মানে দেখো তোমরা টেকনিক কি যে ভরকেন্দ্র মানেই গড় কেন্দ্র, এটা ভাববা। ভরকেন্দ্র মানেই গড় কেন্দ্র, ভরকেন্দ্র মানেই গড় কেন্দ্র, তাইলে আর ভুল যাবে না। ভরকেন্দ্র মানেই গড় কেন্দ্র। আর এই ভরকেন্দ্র সমান দেখো গড়ে কিন্তু হচ্ছে তিন 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 বিন্দুর যোগফলের 3 দিয়ে ভাগ। অনুরূপ ভাবে দেখো কোটি নির্ণয়, কোটিও কিন্তু ওরকমই, যে তিনটা কোটির যোগফল ডিভাইডেড 3, তিনটা ওয়াইয়ের যোগফল ডিভাইডেড 3। মানে তোমার তাহলে বোঝার টেকনিক কি, ভরকেন্দ্র মানেই গড় কেন্দ্র, ভরকেন্দ্র মানেই গড় কেন্দ্র। ভয়ের গ বানা দিবা ভাই, ভয়ের গ বানা দিবা, দেখবা এটা মনে মনে থাকবে। আর অন্তকেন্দ্র, হ্যাঁ অন্তকেন্দ্র হচ্ছে নতুন বিষয়, অন্তকেন্দ্র নতুন বিষয়। বাট এগুলার যদি এখন তোমাদের আমি কি বলে ডেফিনেশনটা করে দেই যে কিভাবে কোনটা থেকে ত্রিভুজের কোনটা আসলো, তাহলে ভাই অনেক সময় যাবে। আর এগুলা যে ডেফিনেশনটাই যে এই অধ্যায়ের মূল বিষয় তা না, মূল বিষয় আর অনেক কিছু আছে। তো এগুলা ডেফিনেশন লাগবে না, জাস্ট সূত্রগুলো মনে রাখবা। সূত্রগুলো মনে রাখার ভাই কিছু টেকনিক আছে, যেরকম অন্তকেন্দ্র আর ভরকেন্দ্র যেন এলোমেলো না হয় সেই জন্য কিন্তু যে বলে দিলাম যে ভরকেন্দ্রকে গড় কেন্দ্র ভাববা। আর গড় কিন্তু দেখো এটাই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গড়। তো তাই ভরকেন্দ্রের সূত্র এটা। আর অন্তকেন্দ্রের সূত্র হচ্ছে দেখো ax1 plus bx2 plus cx3 divided a plus b plus c। আর আরেকটা হচ্ছে ay1 plus by2 plus cy3 divided a plus b plus c। তো মনে হচ্ছে ভাই একটু মানে ফাস্ট পড়াচ্ছে নাকি? না ভাই ফাস্ট পড়াচ্ছি না, আসলে এগুলার ডেফিনেশন আসলে তোমাদের যদি এখন দেয় তাহলে এগুলার জন্য আবার 2-3টা ক্লাস লাগবে। তো এগুলা ডেফিনেশন বাদ দাও, তার থেকে দেখো টেকনিক বলে দিচ্ছি যে সূত্রগুলো কিভাবে মনে রাখবা। যেরকম ভরকেন্দ্রটা গড় কেন্দ্র ভেবে মনে রাখবা, আর অন্তকেন্দ্রটা দেখো আরেকবার লিখছি, দেখো লিখলে হয়তো তোমাদের এটা আরো ক্লিয়ার হতে পারে। অন্তকেন্দ্রের বিষয় হচ্ছে দেখো প্রথমে তোমরা কি লিখবা, প্রথমে হচ্ছে জাস্ট দুইটা ব্র্যাকেট দিলা এক্স আর ওয়াই জন্য, তারপরে দাগ দিবা, দাগ দিলা, তারপরে এ প্লাস বি প্লাস সি দিলা, এ প্লাস বি প্লাস সি, উপরেও দিবা এ প্লাস বি প্লাস সি। বাট ও যখন উপরে আছে তার মানে দেখো ও যখন উপরে আছে ও যখন উপরে আছে তার মানে দেখো এখন বুঝতে হবে যে উপরে একটু ফাঁকা ফাঁকা থাকবে। কারণ দেখো আমরা জানি যে নিচতলা দেখো তোমাদের বাড়ির আশেপাশে দেখবা অনেক লোকজন। বাট দেখো তোমরা যদি গ্রামে থাকো, গ্রামে কিন্তু যেই তুমি দোতলায় যাবা দেখবা দোতলাতে অত বাড়ি নাই, গ্যাপ গ্যাপ দিয়ে। তো সেই জন্য উপরে যেগুলো থাকবে উপরের গুলা একটু ফাঁকা দিয়ে থাকবে। তো দেখো সেজন্য ফাঁকা দিয়ে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, মানে অনেক ফাঁকা। তাহলে দেখো এই টেকনিকটা অ্যাপ্লাই রাখো যে নিচের গুলা ঘনবসতি হয়, উপরের গুলা হয় ফাঁকা। নিচের গুলা ঘনবসতি হয়, উপরের গুলা হয় ফাঁকা। কারণ নিচে হচ্ছে সবাই জনগণ গরিব ধনী সবাই থাকে, বাট উপরে কিন্তু শুধু ধনীরা থাকে, যেমন উপরে শুধু ধনীরা থাকে। তো উপরের গুলা একটু ফাঁকাই হয়। ওকে, কারণ ধনীর সংখ্যা কম।
তো এইটুকু তো বুঝলাম, এরকম দিবা। এখন তোমার কি মনে হয়, ধনীরা একা একা থাকে? ধনীরা কি একা একা থাকবে বলো? দোতলা তুমি বিল্ডিং করছো, তুমি বিয়ে করবে না? তোমার বউ রাখবা না? বউ ছাড়া থাকবা তুমি? কখনোই না, বউ নিয়েই তো থাকবা। তো বউ হচ্ছে এই তো, এটার ক্ষেত্রে এক্স ওয়ান, এটার ক্ষেত্রে এক্স টু, এটার ক্ষেত্রে এক্স থ্রি। মানে একটা সমাজে জাস্ট তিনজনই ধনী ছিল, বুঝছো? পরে সেজন্য তিনজনই বিয়ে করছে তিনজনকে, এক্স ওয়ান কে, এক্স টু কে, এক্স থ্রি। বাট নিচের গুলা কিন্তু দেখো গরিব, ওদের তো বিয়ে করার ভাই টাকা পয়সা নাই, ওদের মোটামুটি দিন চললেই হলো, সেজন্য ওরা আর এরকম করে। তো এইভাবে দেখো, এটা হচ্ছে অন্য একটা সমাজের, সেই জন্য অন্য একটা চিহ্ন দিছে। বাট সেম কাহিনী হয়েছে যে গরিব গুলা দেখো বিয়ে টিয়ে করে না, ধনী গুলা দেখো উপরে ফাঁকা ফাঁকা বসে, প্রথমে ফাঁকা ফাঁকা বসছে যে জায়গায় একা থাকবো, পরে ভাবতেছে না, আমার রুম যখন দোতলা তখন আমার কাউরে নিয়ে আসতেই হবে, সেজন্য তাড়াতাড়ি বিয়ে করে নিই। তো দেখো এভাবে কিন্তু আমরা এই অন্তকেন্দ্রের সূত্রটা মনে রাখতে পারি, যে অন্তকেন্দ্র সমান, অন্তকেন্দ্র সমান এভাবে মনে রাখবে যে প্রথমে সবগুলা দাগ দিয়ে দিলা, ঘর বানাবো, ঘরের নিচে দেখো গরিবদের দিয়ে দিলা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, অনেক ঘনবসতি। আর উপরে ফাঁকা হবে এ প্লাস বি প্লাস সি দিলা, ফাঁকা ফাঁকা হবে, ফাঁকা ফাঁকা হবে, ধনীরা ফাঁকা ফাঁকা থাকে। কিন্তু দেখো এখন ধনীরা চাইবে যে না, তার একটা বউ আসুক, কারণ দোতলা বাড়ি করছে ভাই, কার লেগে রাখবে? তো সেই জন্য বউ আনার জন্য এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, বাট অন্য সমাজ দেখে অন্য চিহ্নের বউ আনছে। দেখো ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, যাতে দুইটা একসাথে না হয়ে যায়। এভাবে দেখো অন্তর্কেন্দ্রটা মনে রাখবে, কেমন? এই গল্প যদি জীবনে ভুলতে না পারো, তাহলে অন্তর্কেন্দ্র অ্যাটলিস্ট ভুলবা না। আর এই অন্তর্কেন্দ্রের সূত্র আর ভরকেন্দ্রের সূত্র দেখো, অন্তর্কেন্দ্র আর ভরকেন্দ্রের সূত্র যা মানে এলোমেলো হবে, তারও কোনো ওয়ে নাই। কারণ দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে ভরকেন্দ্র মানে হচ্ছে গড় কেন্দ্র, আর গড় কেন্দ্র কিন্তু এরকমই বুঝায়, গড় কেন্দ্র এরা কিন্তু বুঝাইতেছে না, বুঝছো? কারণ দেখো এই যে তিনটা আছে, তিনটা দিয়ে দিয়ে ভাগ। সো অন্তঃকেন্দ্র আর এই তোমার ভর কেন্দ্র, এই দুইটার জন্য কোনো সমস্যা না হয় নেক্সট টাইম থেকে, কেমন? আচ্ছা, আর সমস্যা হলে কিন্তু ভাইয়া খুব খারাপ অবস্থা। সমস্যা এরপরে যদি এগুলা সমস্যা হয়, তাহলে খুব খারাপ অবস্থা ভাই। তুই তুই ভাই এসএসসি দিস না ভাই, তুই আবার 8, 7, 6 না, তুই 5 এ ভর্তি হয়, যা তুই 5 এ ভর্তি হয়ে এবিসিডি শেখ, এবিসিডি শেখ, ধনী গরিব শেখ, তারপরে ভাই তুই এসএসসি, কেমন? ওকে, তাহলে এখন আমরা চলে যাব কি, আমরা দুইটা সূত্র তো আগেই পড়ছিলাম, তো এখন আমরা এই দুইটাও বুঝে নিলাম। এখন আমরা ছোট ছোট ম্যাথ দেখবো, যেগুলো শীর্ষবিন্দু নির্ণয় কেন্দ্রিক, অর্থাৎ এখন আমরা ছোট ছোট ম্যাথ দেখবো। ওকে, এখন আমরা শিখবো শীর্ষবিন্দু নির্ণয়, এগুলার যে ছোট ছোট ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো করার ট্রাই করবো। প্রথমে দেখো, প্রথমে আছে কি একটা বর্গক্ষেত্র, এটাতে কোনো কনফিউশন নাই, তাই না? হ্যাঁ, চারটাই সমান, তার মানে বর্গক্ষেত্র আছে। হ্যাঁ, এখন বর্গক্ষেত্র থাকলে এটা তুমি সিকিউ কেমনে করবা? যতগুলা চিত্র আছে ভাইয়া, যতগুলা চিত্র আছে সলভ করার সিকিউ এর একটাই ওয়ে, সেটা হচ্ছে তুমি কর্ণ দিয়ে কাজ করবা, ঠিক আছে? কর্ণ দিয়ে কাজ করবা বলতে কি, দেখো দেখো এই যে বর্ণ কিন্তু, এই দুইটা কর্ণ কিন্তু সমান, দুইটা কর্ণ কিন্তু সমান। তো দেখো আমরা কর্ণ দুইটা অ্যাড করে দেই। এগুলা কিন্তু ভাই সিকিউর জন্য বলতেছি, এমসিকিউ না, এমসিকিউ পরে বুঝাবো, আগে সিকিউ দেখো। ফর সিকিউ, ফর সিকিউ, ওকে। তো ফর সিকিউর জন্য আমরা কি লিখবো, যে দুটি কর্ণই সমান। ওকে, তাহলে দেখো এটা আমরা ধরে নিই এক্স ওয়ান, ওয়াই ওয়ান, বা শুধু এক্স আর ওয়াই ধরে, এক্স আর ওয়াই ধরে নিই। ওকে, তাহলে দেখো এই যে মধ্যবিন্দুটা আছে, এই মধ্যবিন্দু কিন্তু এই বাহুরও মধ্যবিন্দু, এই বাহুরও মধ্যবিন্দু, অর্থাৎ দুই কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এটা। বুঝতে পারছো তো? বর্গের দেখো দুইটা কর্ণ সমান, এটা তো আছে, এটা তুমি এটা দিয়েও প্রুভ করতে পারো। আমরা আপাতত ট্রাই করবো সবকিছু যে দুই কর্ণের মধ্যবিন্দু সেম, এই সূত্র দিয়ে আমরা বেশিরভাগ ট্রাই করবো। ওকে, দুই কর্ণের মধ্যবিন্দু সেম, আর মধ্যবিন্দু নির্ণয় সূত্র তো আসলে তোমার জানো যে দুইটা দুইটা বিন্দু থাকে, যেমন ধরো এক্স ওয়ান, ওয়াই ওয়ান, আর এক্স টু, ওয়াই টু, যদি বিন্দু দ্বারা যদি কোনো রেখা হয়, তাহলে জাস্ট গড় করে দিবা যে মধ্যবিন্দু সমান এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু, আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু, কেমন? এটা তোমাদের বাদ দিয়েছিল, বাট ভাবছি হয়তো তোমার সবাই বুঝতে পারবে, জানো। আচ্ছা, তো এটা তো গেল। এখন দেখো, তো আমরা সিকিউ এর জন্য সবসময় কি ট্রাই করবো, যে
আমাদের যে কর্ণগুলা থাকবে সেগুলার কর্ণগুলার ছেদ বিন্দু কিন্তু দুটাই সেম, আর ছেদ বিন্দুই হচ্ছে আয়ত বলো, রম্বস বলো, সামান্তরিক বলো বা বর্গ বলো, সেই কর্ণর যে ছেদ বিন্দু ওই ছেদ বিন্দু দুটাই হচ্ছে দুটি কর্ণেরই মধ্যবিন্দু একই ছেদ, বুঝছো? মানে দুটি কর্ণের মধ্যবিন্দু আর ওই ছেদ বিন্দুটা সেম। এটা তো বুঝছো, এটা তো বোঝার কথা, দুটি কর্ণের মধ্যবিন্দু আর ছেদ বিন্দুটা সেম। আবার শোনো, আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক যেগুলোই থাক না কেন, দুটি যে কর্ণ আছে ওই দুটা কর্ণের ছেদ বিন্দু, দুইটার কর্ণের ছেদ বিন্দু আর দুইটার যে কর্ণের মধ্যবিন্দু আছে দুইটাই কিন্তু সেম। না হলে তুমি একটা নির্দিষ্ট মাপের আইকা ওই যে জ্যামিতি বক্স আছে না, জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে মাপা দেখো, সেম সেমই হবে। ওকে, তো এখন এই মানে দুইটা দুইটা কর্ণের মধ্যবিন্দু আর দুইটা কর্ণের ছেদ বিন্দু এটা যে সেম, এই সূত্রকে অ্যাপ্লাই করেই সবগুলার সিকিউ করি। তাহলে কি লিখবো ফার্স্টে? এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমে তোমার কি লিখতে হবে? প্রথমে লিখবো হচ্ছে 1 5 5 1 এত এর মধ্যবিন্দু সমান 1 প্লাস 5 ডিভাইডেড 2 5 প্লাস 1 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 3 3। কেমন? তাহলে এখন এই দুইটার তো মধ্যবিন্দু আছে, তো এটা হচ্ছে এক্স ওয়াই এটার, আর হচ্ছে 1 1 তো এর মধ্যবিন্দু ইজ ইকুয়াল এক্স প্লাস 1 ডিভাইডেড 2, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস 1 ডিভাইডেড 2। দেখো এই দুইটা তো বুঝছো, কেমন? এই দুইটা তো বুঝছো। এখন দেখো এই দুইটা বিন্দু, এই একটা বিন্দু আর হচ্ছে এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুই কিন্তু সমান, ঠিক আছে? এই দুইটা বিন্দু কিন্তু একই বিন্দু, এই যে এই বিন্দুটাই। তার মানে আমরা এই দুইটা সমান সমান লিখতে পারি। এখন তাহলে কি লিখবো? এখন লিখবো হচ্ছে এই যে এখানে এখানে তাহলে 3 ইজ ইকুয়াল এক্স প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে দেখো এক্স প্লাস 1 ইজ ইকুয়াল 6, অতএব এক্স সমান কি? এক্স ইজ ইকুয়াল 5। এক্স সমান তাহলে এখানে আসলো কি? দেখো 5 আসলো। তাহলে ওয়াই এর ক্ষেত্রে সমান সমান দিতে পারি যে 3 ইজ ইকুয়াল ওয়াই প্লাস 1 ডিভাইডেড 2, অতএব ওয়াই ইজ ইকুয়াল 5। ওয়াই সমান 5 আসলো। তার মানে এখানে হচ্ছে তোমার এক্স ওয়াই সমান 5 5, এক্স ওয়াই সমান 5 5 আসলো। কেমন? হ্যাঁ, ওকে। তাহলে এখন হচ্ছে আমরা নেক্সটে যাবো। দেখো এটা তাহলে বুঝছো কিনা, দেখো আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা আয়ত, বর্গ, সামান্তরিক যেটাই বলি, আমরা জাস্ট কাজ করব যে মধ্যবিন্দু, কর্ণগুলার মধ্যবিন্দু আর কর্ণগুলার ছেদ বিন্দু একই বিন্দু, বুঝছো? এটা ধরেই আমরা দেখো কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দুটা বের করছে, মধ্যবিন্দু হচ্ছে এইটা আসছে, মধ্যবিন্দু হচ্ছে এটা আসছে। আবার এই কর্ণের এই যে এইটুকু কর্ণের মধ্যবিন্দু হচ্ছে, দেখো এক্স ওয়াই আর এইটুকু কর্ণ মধ্যবিন্দু হচ্ছে এটা আসছে। কারণ এই দুইটাতে একই বিন্দু সেম, সেজন্য এই এক্স সমান মানে এই ভুজ সমান ভুজ ধরছি আর এই কোটি সমান কোটি ধরছি, ঠিক আছে? ভুজ সমান ভুজ আর কোটি সমান কোটি, তাহলে ভুজ সমান ভুজ দিয়ে এটা আসছে, কোটি সমান কোটি দিয়ে এটা আসছে। দেখো এই 5 5। ওকে, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো 2 নাম্বারটা, 2 নাম্বারটা কি বলছে? দেখো 2 নাম্বারটাও সেম ভাবে বের করা লাগবে। আচ্ছা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রথমে কি কাজ করতে হবে? দুইটা দুইটা কর্ণের মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু বের করে ওটা একটা ছেদ বিন্দু আর মধ্যবিন্দু ওইটাতেও একই, তো সেই জন্য ইকুয়াল ধরে করতে হবে। প্রথমে আমরা তাহলে কর্ণটা আঁকাই। এটা হচ্ছে ধরি এক্স ওয়াই, ধরলাম এক্স ওয়াই। এখন দেখো 2 4 2 4 আর 2 4 আর 7 অন 7 অন এর মধ্যবিন্দু,
মধ্যবিন্দু সমান কি হবে বলো? 2+7 ভাগ 2, 2+7 ডিভাইডেড 2, এটা হচ্ছে তাহলে 4+1, 4+1 ডিভাইডেড 2 মানে হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল ডিভাইডেড 2 আর কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড 2। ওকে, ইজ ইকুয়াল কি আসছে দেখো, এটা কি 4+9, 9/2, 9/2 আর এটা আসছে কি 4+1, 5/2, 5/2। ওকে, এখন আমরা অনুরূপভাবে এটা বের করবো। x y ধরে নিয়েছি, তাহলে দেখো x y এর আর হচ্ছে 2 আর এত এর মধ্যবিন্দু। এখন ভাই তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া দেখো আমরা 2 4 উপর থেকে নিচে যাচ্ছি, আবার এখানে x y থেকে এটা নিচ্ছি, এটা তোমরা নিচ থেকে নিতে পারবা কিনা, বা 2 2 আর 1 আগে লিখতে পারবা কিনা, বা x y পরে আগে লিখছি যে এটা পরে লিখতে পারবো। সো ভাই এগুলা কোনো বিষয় না, তুমি একটা পরে একটা আগে নিলেই হলো। বাট এই রেখার কিন্তু এই দুইটাই বিন্দু, এটা তো একটা রেখা, এই রেখার কিন্তু এই দুইটাই বিন্দু। সো এই দুইটাই নিতে হবে। এখন আগে পরে কখন নিবে সেটা ম্যাটার করে না, বুঝছো? অনুরূপভাবে তোমার এই রেখা যখন নিবে তখন এই দুইটা বিন্দু তোমাদের নিতে হবে। এখন আগে পরে ওইটা কোনো বিষয় না। ওকে, তাহলে এখানে দেখো x প্লাস এই ভুজ আর এই ভুজ x+2 ডিভাইডেড 2 আর y+1 ডিভাইডেড 2, y+1 ডিভাইডেড 2। দেখো এখন কিন্তু এই যে এই বিন্দুটাও কিন্তু মূলত এই বিন্দু, আবার এই যে এইটুকু যে পাইলাম এটাও কিন্তু এই বিন্দু, তাহলে এই দুটা সমান লেখা যায়, মানে এই ভুজ সমান এই ভুজ, এই কোটি সমান এই কোটি। ওকে, এখন সমান লিখি, দেখো তার মানে আমরা এইটুকু সমান লিখি, সরি সরি সরি, তার মানে আমরা এই যে এইটুকু সমান লিখি x+2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 9/2। তাহলে 2 তো কাটা গেল, তো সেগুলি কাটা গেল। ওকে, তাহলে x ইজ ইকুয়াল 9 - 2 ইজ ইকুয়াল x ইজ ইকুয়াল 7, তাহলে x ইজ ইকুয়াল এখানে 7। ওকে, আর y সমান কি হয়, তাহলে দেখো অনুরূপ ভাবে আমরা এইটুকু আর এইটুকু নিব, কেমন, এইটুকু আর এইটুকু, তাহলে y+2 ডিভাইডেড y+1 ডিভাইডেড 2 আর 5/2, তাহলে y+1 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 5/2। 2 ওই পাশে গেলে দেখো y+2 ইজ ইকুয়াল 5 * 2 ডিভাইডেড 2 কাটে গেল, তাহলে y ইজ ইকুয়াল 4। তার মানে y সমান এখানে কি আসে, 4 আসতেছে। দেখো নেক্সটে কি বলছে যে একটা সামান্তরিক দেওয়া আছে। ওকে, আমাদের সিকিউ এর জন্য সলভের জন্য অবশ্যই ফার্স্টে কি করব, আমরা দাগ করে নিব কর্ণটা এখানে, কর্ণটা এখানে দেখো কর্ণটা এঁকে নিলাম। এখন কাজ কি হবে, যে কর্ণ দুটার মধ্যবিন্দু বের করবো, মধ্যবিন্দু দুটো সেম হবে, ওখান থেকে ভুজ ভুজ একসাথে নিব, কোটি কোটি একসাথে নিয়ে তারপরে কাজ করবো। আচ্ছা তোমরা করবা, তাছাড়া আমিও সাথে করে তোমাদের করে দিচ্ছি। ওকে, তাহলে ফার্স্টে আমরা এই রেখা নিব, এই রেখা তাইলে 3 7 আর 10 2 এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত হবে 3, এই দেখো 3 + 10 ডিভাইডেড 2, 3 + 10 ডিভাইডেড 2, 7 + 2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 3, কত হয় দেখো 13/2, আর এটা কত হয় 9/2। ওকে, এখন আমরা নিব এই রেখা, এই রেখা হচ্ছে এখানে x y ধরে নেই, তাহলে এই রেখা হচ্ছে 0 2 আর x y, তাহলে x y আর হচ্ছে 0 2, এত এর মধ্যবিন্দু। এতের মধ্যবিন্দু কত হবে দেখো, এতের মধ্যবিন্দু x+0 মানে x/2, আর দেখো y+2, y+2 ডিভাইডেড 2। ওকে, এখন দেখো এই দুইটা বিন্দু কিন্তু একই বিন্দু, এই যে এই বিন্দুটা, কেমন, এটা তোমাদের অনেকবার বলতেছি। তো এই বিন্দুটাই
সো এটা যদি এখন আমরা বের করি তাহলে দেখো আমরা এই ভুজ এক নিব, ভুজ এক নিব, আর আমরা এই কোটি এক নিব। সেম নিলে আমাদের সব বেরিয়ে আসবে। ওকে, তাহলে আমরা এক করে নেই। দেখো x/2 ইজ ইকুয়াল 13/2, দুই কাটা গেল, অতএব x ইজ ইকুয়াল 2। আচ্ছা, y প্লাস 2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 9/2। 2 কাটা গেল, অতএব y ইজ ইকুয়াল 7। তাহলে xy সমান 27। এখানে তাহলে xy সমান কি হচ্ছে 227 আসতেছে। ওকে, এখন সিকিউ এর জন্য আমরা এই তিনটা করলাম, তাই না? সিকিউ এর জন্য আমরা এই তিনটা করলাম। এখন দেখো এটা কেমনে করবো, দেখো এটা একটু ভাবো, তোমরা 1 মিনিট ভাবো, দেখো পারো কি। দেখো তো কোনোভাবে পারো কিনা। ও আচ্ছা, কোনটা বের করতে হবে? হ্যাঁ, ভালো, আমরা বের করবো। আচ্ছা না, এটাই বের করতে দিলাম, এটাই বের করতে দিলাম। নিচেরটাই বের করো, নিচেরটাই সহজ আছে, নিচেরটাই বের করো, দেখি পারো কি। ভাবো ভাবো ভাবো। আহ 1 থেকে 10 পর্যন্ত টাইম দিলাম, যাও ভাবো, 10 সেকেন্ড টাইম, কোনোভাবে পারো কিনা দেখো। আচ্ছা, ভালো কথা। দেখো তোমাদের অনেক পড়াচ্ছি তো, সেখানে কোনো যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট জানাই, বুঝছো? ভুল থাকলে জানাবো, ভুল থাকতেই পারে ভাই, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, ভুল থাকতেই পারে। মানুষই তো ভাই, ভুল তো হতেই পারে, সেটা কথা না। ভুলটা কমেন্টে জানাবা, তাইলে আমি কিন্তু দরকার হলে ক্লাসটা পুরো ডিলিট করে নতুন আবার ক্লাস দিব, বুঝছো? তো ভুলটা জানিয়ে দিও। এতক্ষণে মানে তোমাদের ভাবা শেষ। ওকে, পারছো সবাই? সবাই তো পারবে না জানি, যারা যারা দেখো পারো নাই তাদের। আরে ভাই, এটা তো এখানেই তো করালাম এই ম্যাথটা, দেখো এখানেই তো এই ম্যাথটা করালাম, জাস্ট এটাকে যোগ করে নাও। এখন দেখো এখন সহজ লাগে কিনা, দেখো এখন এইটুকু কি হয়ে গেল, এইটুকু এখন কি হয়ে গেল, দেখো এইটুকু কিন্তু এখন একটা সামান্তরিক হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। তো দেখো এখন সামান্তরিকের ক্ষেত্রে দেখো জাস্ট কর্ণগুলো মিলাই দাও, কর্ণগুলো মিলাই দাও। এটা যদি x y ধরো, এটা যদি x y ধরো, তাহলে এখন পরের একটু পার করে দিব না, দেখো পরেরটুকু তোমরাই পারবে। দেখো জাস্ট দুইটার মধ্যবিন্দু ধরবা, মধ্যবিন্দু ধরে তারপরে করে নিবা। জাস্ট দুইটার মধ্যবিন্দু ধরে করে নিবা। ওকে, দেখো তাড়াতাড়ি করে করি। তাহলে কি এই দুইটা, এই যে এই লাইন, তাহলে 4 2 আর xy কি হবে, xy আর 4 2 এর মধ্যে সমান, এই দেখো x প্লাস 4 ডিভাইডেড 2 আর y প্লাস 2 ডিভাইডেড 2। আর এই রেখা দেখো আমাদের কত, 2 4 আর 4 4। এর মধ্যবিন্দু দেখো কত হবে, 2 প্লাস 4 ডিভাইডেড 2, 4 যোগ 4 ডিভাইডেড 2। দেখো বুঝতে পারছো কিনা? জাস্ট এই যে মধ্যবিন্দু গুলা বের করলাম। মধ্যবিন্দু এখন এখন দেখো ইকুয়াল 6 6 ভাগ 2 3, 4 4 8 ভাগ 2 4। এখন দেখো এই বিন্দু আর এই বিন্দুটা একটু কিন্তু সেম, সেম হলে ভুজ ভুজ এক, ভুজ ভুজ এক, কোটি কোটি এক, ভুজ ভুজ এক, কোটি কোটি এক। ওখান থেকে দেখো মানে কি হয়, x প্লাস 4 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 3। তাহলে x ইজ ইকুয়াল কি দেখো, 3 দুগুণে 6, 6 মাইনাস 4 ইকুয়াল 2। আর y প্লাস 2 ডিভাইডেড 2 ইকুয়াল 4। অতএব y সমান কি হয়, 4 দুগুণে 8 থেকে 2 বাদ দিলে 6,
আর x সমান 2, y সমান 6, তাহলে 2 আর 6, এটা কি 2 আর 6। দেখো তাহলে এই চারটার সিকিউ আছে, যদি সিকিউ আসে, সিকিউ অনেকবারই আসে, সিকিউ আসলে তোমার জাস্ট প্রথমে খেয়াল করবা যে চারটা বাহু সম্মিলিত কিনা ভাই, যে চতুর্ভুজ সামান্তরিক তারপরে তোমার রম্বই বর্গ আয়ত যাই আসুক চারটা বাহু কিনা খালি খেয়াল করবা। যদি চারটা বাহু থাকে, বাইরে ত্রিভুজ থাকলে যদি এভাবে বানিয়ে না লাগা বানিয়ে নিবা করার ক্ষেত্রে, তো চারটা বাহু থাকলে চোখ মুঞ্জা, চোখ বন্ধ করে পুরা চোখ বন্ধ করে একবারে জাস্ট তুমি দুইটার মধ্যবিন্দু আর ওই দুইটার মধ্যবিন্দু বের করে ইকুয়াল ইকুয়াল দিয়ে দিবা, ভুজ ভুজ কোটি কোটি সমান সমান দিয়ে দিবা, এক্স এর মান বের হয়ে যাবে, আর ওইটাই হবে ওই বিন্দু। কেমন? তো সিকিউ তে কখনো ঠেকবে না, আশা করি এটা দেখার পর। এখন দেখো এমসিকিউ তে কত ইজিলি বের করা যায়। এমসিকিউ তে বের করা যায় অনেক ইজি, বুঝছো? জাস্ট মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়, এমসিকিউ তে এত কিচ্ছু করা লাগে না ভাই, জাস্ট 1 সেকেন্ড, 1 সেকেন্ড বের যাবে। ওকে, দেখো ফার্স্ট এর এখন আমরা ঢুকতেছি। তো এমসিকিউ তে ফার্স্ট আগে আমরা এটা দিয়েই ঢুকবো, এটা দিয়েই ঢুকবো। কেমন? এমসিকিউ তে আমরা এটা দিয়েই ঢুকবো। তো এটা মুছে দিই, পাঁচ পাঁচ ঘুরে দেয়, মুছে দিই। এখন দেখো এমসিকিউ ভাই অত ম্যাথ করা যাবে না, ফার্স্টে বোঝো এটা একটা কি, চারটা বাহু সমান দেওয়া মানে বর্গ, তাই না? চারটা বাহু সমান দেওয়া মানে বর্গ। এটা কিন্তু আবার বলা যাবে না চারটা বাহু সমান থাকলে কি হবে, আয়তনা সমান্তরিক, ওগুলো কিন্তু কোনো কিছু না, চারটা বাহু সমান মানেই বর্গ। তো দেখো এখন চার বাহু সমান মানে যেহেতু বর্গ, তাহলে দেখো এখানে তোমাদের বর্গের তো চারটা বাহু ভাই সমান, তাই না? বর্গের চারটা বাহু সমান মানে চারটা বাহুর দৈর্ঘ্য হবে সমান, এত জানো, বর্গের চারটা বাহুর দৈর্ঘ্য সমান, জাস্ট এইটুকু দিয়ে বের করবে। এখানে দেখো তুমি অন আছে, এই দেখো ভুজ, ভুজ দেখো ভুজ কত আছে এখানে 1 থেকে 5 পর্যন্ত, মানে এর দৈর্ঘ্য, ভুজ মানে কি এইটুকু, মানে এইদিকে যতটুকু যায় এটাই তো ভুজ। তাহলে এইটুকু দেখো 1 থেকে ও 5 পর্যন্ত গেছে, তার মানে এইটুকু দৈর্ঘ্য কত, এইটুকু দৈর্ঘ্য অবভিয়াসলি তোমার এই 5 বিয়োগ 1 ইজ ইকুয়াল 4, অর্থাৎ এইটুকু সমান 4। দেখো এইটুকু বুঝছো কিনা যে এইটুকু সমান 4, তুমি এটা আগে বোঝো যে এই বর্গটা যে আছে এর অন অন বিন্দু আর 5 অন বিন্দু, এর মানে এর মানে হচ্ছে এ অন অন বিন্দু মানে এইটুকু, প্রথমে এই বরাবর অন গেছে, তার উপর আবার উপর দিকে অন গেছে, তাই তো অন অন বিন্দু মানে তো এইটুকু, যে এই বরাবর প্রথমে অন গেছে আর এই বরাবর প্রথমে অন গেছে। তার মানে এই বরাবর অন গেলে দেখো ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে এইটুকু ফাঁকা ফাঁকা অংশের দূরত্ব কত, অন, ফাঁকা অংশের দূরত্ব অন, আর তারপরে বর্গ সহ আছে কত, 5। দেখো তার মানে এইটুকু বরাবর 5 গেছে আর এইটুকু বরাবর 1 গেছে, এই ফাঁকা অংশের দুইটো, মানে এইটুকু ফাঁকা ফাঁকা অংশের দৈর্ঘ্য 1 আর এই পুরাটুকুর দৈর্ঘ্য হচ্ছে 5। তাইলে বলো এই এই বর্গের দৈর্ঘ্য কত হবে, বর্গের দৈর্ঘ্য এই 5 থেকে, এই 5 থেকে ফাঁকা অংশ মানে 1 বাদ দিলে ইজ ইকুয়াল 4। দেখো এটা তোমার বুঝতে এখন টাইম লাগতে পারে, বা যদি একবার বুঝে যাও এটা কিন্তু তোমার করতে টাইম লাগবে না, জাস্ট মাথার একটা চলবে যে আমার এই এইটুকু এখানে আছে 1 থেকে শুরু হয়েছে, আচ্ছা ওয়াই অক্ষ, এখানে ওয়াই অক্ষ থেকে 1 দূরে আছে, তার মানে 1 থেকে শুরু হয়েছে আর 5-এ শেষ হয়েছে, তার মানে দৈর্ঘ্য কত, 5 বিয়োগ 1 4। তো এর দৈর্ঘ্য যখন তুমি যাই না গেলা, তখন এখন ভাইয়া দেখো তার মানে ওর সব দিকে দৈর্ঘ্য কিন্তু 4 হওয়া লাগবে, সব দিকেই ওর দৈর্ঘ্য 4 হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে দেখো তাহলে এখানে যদি তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 হওয়া লাগবে। 4 হতে কি হবে, দেখো এই বাহু কিন্তু জাস্ট উপর নিচ করতেছে, মানে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর কিন্তু এই 5 পর্যন্ত গেছে স্থির, কিন্তু এখন শুধু শুধু ও কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাবে, এটা কিন্তু এটা ছিল এক্স অক্ষ বরাবর গেছে, আর এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাবে। ভাই এটা কিন্তু তুমি বুঝে না, দেখো আবার আগাচ্ছি, এটা ভালো না বুঝলে হবে না, বুঝছো? দেখো এটা যখন আগাইছি তখন কিন্তু ও শুধু এক্স অক্ষ বরাবর গেছে, কেমন, আর এটা যখন আগাবো তখন শুধু ওয়াই অক্ষ বরাবর যাবে। তাইলে ধরো এই ওয়াই অক্ষ বরাবর এখানেও 1 একক বরাবর গেছে, 1 একক আছে এখানে, আর এখানে কত গেলে আমার এই দৈর্ঘ্যটা 4 হচ্ছে, তাহলে এই 1 আর যোগ 4 ইকুয়াল 5 গেলেই তো আমার এই দৈর্ঘ্যটা 4 হচ্ছে, তাই না? এর থেকে সহজ হওয়ার কি আপনি বোঝাবো ভাব, মানে তোর 1 একক তুই আগেই গেছস, 1 একক আগেই গেছস, তারপরে তোর সামনে আর কত একক গেলে মোট তোর 5 হবে, বা সামনে আর কত একক গেলে তোর এর ভিতরে 4 হবে, তাহলে এর ভিতরে তোর 4 আসোস, এই 1 একক গেছস, তাহলে এখানে
ইজিলি তো 5 আসতেছে। তার মানে ওয়াই বরাবর মানে কোটি বরাবর তুমি 5 বার গেছো। এটা তো তুমি ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভাই তুই সব পাস। আবার বল দেখ, তোর এখান থেকে তোর এটা হচ্ছে পুরো লাইনটা এক্স হয়, এক্স হয়, তুই এইটুকু আসছস, এইটুকু হচ্ছে তোর 1, এইটুকু 1। এখন তোর ভিতরের দৈর্ঘ্য হলো 4, তাহলে তোর এই পয়েন্টটা কত হবে? 1 আর 4 5, তাই না? তো এই জন্যই ওয়াই হচ্ছে 5। এখন তার এক্স কত হবে দেখো, অনুরূপ ভাবে এখান থেকে দেখো, এখন এক্স অক্ষ বরাবর উপরেরটা তুলবে, উপরেরটা দেখো, উপরে এক্স অক্ষ বরাবর এখানে আছে 1 আর 5, 1 আর 5 দেওয়াই আছে। তার মানে আর তোর এইটুকু হচ্ছে 4, তুই এটা বের করছিস, এখান থেকে বের করছস যে এইটুকু হচ্ছে 4, তাহলে এখানে 1 আছে 4 আছে, তাহলে 1 আর 5 তো হবে। ক্লিয়ার? ওকে, এরপরে হয়তো ভুল হবে না তোমাদের। দেখো আবার বোঝো, প্রথমে হচ্ছে তুমি বের এমসিকিউ এর জন্য দেখবা যে এটা আসলে কি, এটা দেখে তো বর্গ, তাই এটার একটা একটা দৈর্ঘ্য বের করলেই তো আমি সবগুলা পেয়ে যাচ্ছি। তো এক দৈর্ঘ্য বের করার জন্য তুমি কি করলা, যে এটা তুমি মাপলা যে এইটুকু ফাঁকা আছে 1 আর মোট আছে এখানে 5, মোট আছে 5, তার মানে এইটুকু হচ্ছে 4। এখন সব জায়গায় তুমি 4 ধরো বসিয়ে দিলা, বসিয়ে দেওয়ার পর দেখো দেখো এখানে তো আছে 1 একক আর এখানে 4 একক, তার মানে উপরে গেলে হবে 5 একক। আর এই পাশে দেখো, এই পাশে তো এখানে 1 আছে আর এই 4 দৈর্ঘ্য 1 আর 4 5, তার মানে 5 5। ঠিক আছে, বুঝতে পারছো তো? ওকে, এখন এটা আমরা মুছে দিচ্ছি। এগুলা কিন্তু ভাই এমসিকিউ এর জন্য, এগুলা এমসিকিউ এর জন্য, যদি বুঝতে পারো লাভ আছে, না না বুঝতে পারলে সিকিউ এর মতো করে করবা, হিসেব খুঁজে যাও। ওকে, এখন সেকেন্ডটা দেখো, হাইট। এটা সেম ভাবে ভাই, জাস্ট তুমি দূরত্বটা যদি বুঝতে পারো। তোমার তো এমনি আগে আমি বলেই দিছিলাম যে ভাই দূরত্বটা তোমাদের পড়া লাগবে, যে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব ওয়াই, ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব এক্স, এগুলো তোমার জানা লাগবে। যেরকম দেখো এখানে এটা কি মনে হচ্ছে আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্র মনে হচ্ছে, আয়তক্ষেত্র মনে হলে তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। তাহলে দেখো এটা এটা তোমার আরো ইজি, দেখো কত কিছু বেরই করা লাগে না। 2 আর 7 আছে, 2 আর 7, তার মানে এইটুকু দৈর্ঘ্য কত? 5। দেখো বড় ক্ষেত্র থেকে এখন আরো ভাই অত কথা বলবো, দেখো ওখানে বুঝাইছি অনেক, যে 2 আর 7 আছে, এইটুকু দৈর্ঘ্য 5, কারণ 2 আর 5 মিলে এখানে 7 হয়। এইটুকু প্রথমে 2 গেছিল আর এই পুরাটুকু গেছে 7, এইটুকু ফাঁকা অংশ 2 আর পুরাটুকু 7, তার মানে ভিতরে আছে 5, আর 5 আর 2 7 হয়। ওকে, তাহলে যদি এটা 5 হয় তাহলে অবভিয়াসলি এটাও 5 হবে। তাহলে এটা 5 হলে এখানে 2 বরাবর আছে, এইটুকু 2 বরাবর আছে, তাহলে এখানে x কত হবে? 2 আর 5 7, এই যে দেখো 7। কত ইজি দেখো। আবার y এর ক্ষেত্রে দেখো, এখানে 2 এর থেকে এখানে এখানে দেখো 1 এর থেকে 4 উঠছে, 1 এর থেকে 4 উঠছে, তার মানে এইটুকু যদি 1 হয় আর পুরোটুকু যদি 4 হয় তাহলে এইটুকু হচ্ছে 3। আবার দেখো এইটুকু 1 উঠছে, এইটুকু হচ্ছে 1 আর এই পুরোটুকু হচ্ছে তোমার 4, তাহলে বাকিটুকু যে আয়তক্ষেত্রে এটা হচ্ছে 3। এটা যদি 3 হয়, এটাও 3 হওয়া লাগবে, 3 হলে তাহলে 1 এর সাথে এই 3 যোগ হয়ে 4 হয়ে যাচ্ছে, তাহলে উত্তর হবে 7 আর 4। বুঝতে পারছো তো? ওকে, দেখো এটা সামান্তরিক। এখন সামান্তরিকের কিন্তু ভাইয়া বিপরীত বাহুগুলো সমান। ওকে, সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তার মানে দেখো এটা আছে 0, এই যে এটা বুঝতে সহজ। দেখো 0 থেকে 10 পর্যন্ত আছে, তার মানে এর দৈর্ঘ্য কত? 10। 0 থেকে 10 পর্যন্ত আছে, তার মানে এর দৈর্ঘ্য 10। এটা কিন্তু সহজ হয়েছিল। তাহলে এটার দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এইটার দৈর্ঘ্য 10 হবে, বিপরীত বাহুগুলো সমান 10 হবে। তাহলে এখানে আছে 3 থেকে শুরু, তাহলে 3 থেকে এই দিক তাহলে কত হবে? 3 আর 10 13, এখানে তাহলে 13 হবে, 3 আর 10 13। ওকে, 13 হবে। আর হচ্ছে তোমার দেখো উপরে কতটুকু আছে, এটার দৈর্ঘ্য কত? সরি 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 সরি, এটা হচ্ছে তোমার 0 থেকে 10, মানে 10 গুণ আর সরি 3 এর থেকে 13 হবে। হ্যাঁ, এখন দেখো এইটুকু কত আছে? 2 এর থেকে 7 আছে। দেখো এই বাহুতে তুমি খেয়াল করো, 2 এর থেকে 7 আছে মানে 5 বার, 2 আর 5 এই কিন্তু 7, 2 আর 5 এই 7 দেখবে। তাহলে এখানে আছে 5 আছে, তাহলে এখানেও 5 হবে, তাহলে 2 আর 5 এ 7 হবে, 13 আর 7, 13 আর 7, এখানে কত বেড়েছে? 2 আর 7 বেড়েছে,
হয়তো বা এখানে ভুল গেছিল, হ্যাঁ ঠিক করে নিয়ে যাচ্ছে, হিসাবটা হয়তো ভুল গেছে। 13 আর 7, ওকে, 13 আর 7 হবে। তো তারপরে দেখো, এখন এটাতে দেখো, এটা আরো সহজ। দেখো এখানে এখানে দেখো নিচে আসবে, আমরা উপর থেকে ক্যালকুলেশন। তোমরা ক্যালকুলেশন কোথায় থেকে করবা? যেই পাশে তোমার দুই পাশে দেওয়া থাকবে, যেটা দুই পাশে দেওয়া থাকবে ওখান থেকে 12টা ক্যালকুলেশন করবা। ওকে, এটা কত দেওয়া আছে দেখো। এটা যদিও মনে হচ্ছে হয়তো বা বড় কি বলে যে রম্বস, বাট আমরা সামান্তরিকই ধরি, সমস্যা কি? সামান্তরিক ধরে তো অসুবিধা না। তো এখানে দেখো এবার ধরো 4, 4 থেকে 4, দেখছো কি মেজাজটা গরম হয়। দেখো এটা কিন্তু মিলাই দেয় না, মিলাই দেয় নাই, সমস্যা নাই, তুমি মিলাই না একটা। 4 থেকে 4 জিরো গেছে, জিরো বরাবর গেছে, তাহলে 2 এর থেকে তুমি জিরো যোগ করবা, 2 হবে। মানে এটা হচ্ছে বাস্তবের সাথে মিল নাই, বুঝছো? 4 থেকে 4 জিরো, আর 2 এর থেকে 2 জিরো। আর এখান থেকে দেখো, এখান থেকে কত? 2 আর 4, মানে 2 গুণ পার্থক্য হয়েছে। তাহলে তোমার এই 4 এর সাথে, এই 4 এর সাথে 2 যোগ হবে, ইকুয়াল 6। ইয়েস। ওকে, এটা কিন্তু ভাই বাস্তবের সাথে মিল নাই, যাই হোক জাস্ট ম্যাথমেটিক্যাল দেখানোর জন্য এটা দেওয়া হয়েছে। ওকে ভাই, এখন হচ্ছে আমরা আরো আর একটা চিত্র দেখি। দেখো শীর্ষবিন্দু নির্ণয় একদম পুরো কমপ্লিট ভাই, কোনো একদম রাখবো না ভাই, ফাঁকা রাখবো না, কোনো ফাঁকা রাখবো না। তোমাদের সাথে আমার ফাঁকা রেখে আমার লাভ কি? তোমাদের তো কথা দিচ্ছি যে তোমাদের বই দেখা লাগবে না, তাহলে সেভাবেই তো আমাদের পড়াতে হবে, তাই না? তো সেজন্য কোনো ফাঁকা রাখবো না ভাই। আর একটা দেখো, প্রথমে ম্যাথ দেখলে হয়তো চমকে যেতে পারো, বাট এত সহজ, কল্পনার বাইরে, এত সহজে কল্পনার বাইরে। Okay. আচ্ছা ভাই, আগে এগুলো মুছে দিই। দেখো ভাই, এতক্ষণ তো অনেকগুলাই ম্যাথ সলভ করলাম, এখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে, মনে করো এটা শীর্ষবিন্দুর জন্য একটা ম্যাথ, যে একটা ম্যাথ যদি পারো বা বোঝো, তাহলে শীর্ষবিন্দু রিলেটেড সবগুলাই পারবা। কেমন? জাস্ট একটা ম্যাথ যদি বোঝো ধীরে ধীরে, দেখো আমি কিন্তু অনেক স্লোলি বুঝাবো, ধীরে ধীরে বুঝবা। কেমন? দেখো তার আগে এই ম্যাথটা বোঝার আগে আবার আমি কিছু কথা বলে নেই, যে এটা কিন্তু আমি জাস্ট এমসিকিউ আকারে করাবো, যাতে খুব সহজেই বুঝতে পারো, এমসিকিউ যেন খুব তাড়াতাড়ি বুঝতে পারো। আচ্ছা, দ্বিতীয় কথা, এই ম্যাথটার জন্য জাস্ট আমাদের দুইটা বেসিক লাগবে। একটা হচ্ছে এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কি ওয়াই বা কোটি। এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কোটি বা ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত হবে? এক্স বা ভুজ। কেমন? এই কথাটা তো মনে আছে? দেখো স্যার, দেখো তুমি এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এই এক্স অক্ষ যে আছে, এক্স অক্ষ এটা ধরো এক্স ওয়াই বিন্দু। তাহলে এক্স অক্ষ যে আছে, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কোনটা হবে? ওয়াই বা কোটি। ওয়াই কোটি এখানে কত আছে? ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ওয়াই। অনুরূপ ভাবে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত হবে? ওয়াই অক্ষ থেকে এই দুটো না, এটাই তো এক্স এর মান, তাহলে ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্ব। কেমন? এটা রাস্তা যদি বোঝো তাহলে সব হবে। ওকে, দেখো এখন এটা একটা সামান্তরিক, বুঝতে পারছো? সামান্তরিক, জাস্ট একটা বিন্দু দেওয়া আছে আর তিনটা বিন্দু আমাদের বের করতে হবে। অনেক কঠিন লাগছে তাই না? বাট মোটেও কঠিন না, বুঝছো? বুঝলে মোটেও কঠিন না। ওকে, এখন ফার্স্ট অফ অল দেখো কিছু কিছু শর্ত। দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে, দেখো একটা বিন্দু দেওয়া আছে, আর হচ্ছে এই বাহু দুইটার মান দেওয়া আছে। তখন আমরা অন্য বাহু দুইটার মান লিখে নেই, যে এরা যেহেতু 2 আছে তাহলে এটাও 2 হবে, এরা যেহেতু 3 আছে এটাও 3 হবে। এটা তো বুঝলাম। ওকে, এখন দেখো এই 1 2, এই বিন্দুর নিচে যে 1 2 লেখা আছে, এটার মানে কি? এটার মানে তোমার x, এই y অক্ষ থেকে কোন দূরত্বে আছে? x দূরত্বে। x মানে কি? 1। মানে y অক্ষ থেকে যে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 1 একক, 1 একক। আচ্ছা, আর এই 2 মানে কি? 2 মানে জানো? 2 হচ্ছে কিন্তু y। আর y কিসের দূরত্ব হয়? x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে y হয়। তার মানে x অক্ষ থেকে, অর্থাৎ x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এইটুকু হচ্ছে y, y ইকুয়াল 2। এটা হচ্ছে x ইজ ইকুয়াল 1। ওকে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে তোমার পুরো ম্যাথ ইজি। ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা তো জানি যে এই সামান্তরিকের এই বাহুর দৈর্ঘ্য 3 একক। তার মানে তোমার এইদিকে কত যাচ্ছে? এখানে আছে 1, এখানে আছে 1, আর এইদিকে 3 আছে, তাহলে এখানে হচ্ছে 4।
এখানে কিন্তু 4 হচ্ছে। এই বিন্দুটা থেকে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে। আর এক্স দূরত্বটা কত হবে? এক্স দূরত্বটা হবে এই 3 একক আর এই ফাঁকা অংশ মানে 1 একক, মোট 4 একক। মানে তোমার ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা এক্স দূরত্বে আছে আর এক্স ইজ ইকুয়াল 4। আবার বলতেছি ভাই, এক্স ইজ ইকুয়াল 4 কেমনে হলো বুঝতে পারছো তো? দেখো, আমরা এক্স বের করবো কিভাবে, যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এই ওয়াই এই অক্ষটা থেকে এই বিন্দুটা দূরত্বই হচ্ছে মূলত কিন্তু এক্স। আর এই দূরত্ব কত? এই দূরত্ব হচ্ছে তোমার এই 3 এইটুকু বলতে আর এইটুকু 1, মানে দূরত্ব হচ্ছে 4, সেই জন্য এক্স হলো 4। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন এক্স হলো 4, এটা তো তোমরা ক্লিয়ার। আচ্ছা, এখন এখন তারপরে কি? এখন তারপরে কি বলো? এখন তারপরে আরো কথা আছে, আরো কথা আছে। দেখো, মনে পড়ে কিনা যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই বিন্দুটার, ধরো এই যে এক্স অক্ষ, এই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? এইটুকু না, এইটুকু না, ওয়াই, তার মানে ওয়াই। তো তাহলে এক্স অক্ষ থেকে এই এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব এই যে ওয়াই, 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 আর ওয়াই ইজ ইকুয়াল 2। তাহলে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওয়াই, আর ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2। আবারও বলছি, যারা আগের ওই 4টা ম্যাথ বোঝ নাই তারাও এই ম্যাথটা বুঝবা আশা করি। দেখো, ভালোভাবে একটু চেষ্টা করে দেখো যে এই এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে দেখো, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত মনে হইতেছে? এইটুকু না, ওয়াই না, ওয়াই, তো ওয়াই ইজ ইকুয়াল 2। আচ্ছা, 2 হলো। তাইলে এখন আমি যদি বলি এই যে একটা বিন্দু আছে, দাঁড়াও কলমটা একটু চেঞ্জ করে দাও। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই। দেখো, যেহেতু তোমার এই আয়তক্ষেত্র সমান্তরাল ভাবে যায়, আয়তক্ষেত্র সমান্তরাল ভাবে যায়, বা এই কোণ যেহেতু 90 ডিগ্রি, এই কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে সমানই যাবে। সমান গেলে এই দূরত্ব কখনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো কিনা? এই যে ফাঁকা দূরত্বটা, এটা চেঞ্জ হবে না কখনো। কারণ দেখো, আয়তক্ষেত্র সবসময় সোজা যায়। এখন সোজা যায় মানে তো বলতে পারো যে ভাইয়া সোজা তো এটাও সোজা, বা সোজা এটাও সোজা। বাট হ্যাঁ, ওটাও সোজা, বাট গ্রাফে আয়তক্ষেত্রে এখানে কোণ বরাবর আছে। আয়তক্ষেত্রে কিন্তু সবসময় 90 ডিগ্রি, আয়তক্ষেত্রে কিন্তু সবসময় 90 ডিগ্রি। এটা কিন্তু এই যে এরকম এরকম আকারে নাই, এরকম 90 ডিগ্রি হতো, বাট এরকম আকারে কিন্তু নাই, সোজা আকারে আছে। তার মানে তোমার এখানে ধরে নিতে হবে এটা অবভিয়াসলি সোজা যাবে। আর সোজা গেলে ভাই, এইটুকু যদি 2 হয় তাহলে এইটুকুও 2 হবে। দেখো, এই রেখাটা এই রেখাটা এই রেখাটা এই বিন্দু থেকে কত দূরত্ব হবে? এই ওয়াই দূরত্বে না? এই রেখাটা এই বিন্দু থেকে ওয়াই দূরত্ব, এইটুকু তো ওয়াই দূরত্ব। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও 2 হবে, মানে এটা 4। দেখো, আমরা কিন্তু একটা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, একটা অ্যান্সার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, 4। দেখছো? আচ্ছা, এখন দেখো 4 এটা যদি এটা 4, এখন এই বিন্দুটা তাহলে দেখো আমরা খেয়াল করি এই বিন্দুটা পারি। আচ্ছা, দেখো এই বিন্দুটা যে আছে, এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে এই ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই বিন্দুর দূরত্ব এক্স। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু এক্স। হ্যাঁ, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না, এটা কিন্তু এখানে বুঝাচ্ছি যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্বই ওই বিন্দুর এক্স, যে কোনো বিন্দুর দূরত্বই হলো ওই বিন্দুর এক্স। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্বই ওই বিন্দুর এক্স হবে। তাহলে এক্স সমান এখন কত হবে? এক্স তো ভুজ, মানে এই বরাবর, মানে এই বরাবর যতটুকু যাচ্ছে সেটাই তো এক্স। তাহলে এক্স সমান কত হবে? এই যে 1, কারণ এটা তো এই যে আয়তক্ষেত্র সোজাসুজি যায়, এই থিওরি তো সবাই জানো, সেই জন্য এইটুকু তোমার 1। তাহলে এক্স সমান হলো 1, এক্স সমান 1। এখন তুমি দেখো এখানে ওয়াই সমান কত হবে? ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এই এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বটাই হচ্ছে ওয়াই। এক্স অক্ষ থেকে মানে এই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটাই হচ্ছে ওয়াই। দেখো, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটাই হচ্ছে ওয়াই।
তাহলে ওয়াই সমান কত হতে পারে? দেখো এইটুকু 2 দেওয়া আছে, আর এইটুকু ওয়াই হচ্ছে 2, তাহলে 2 2 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1 আর 4। দেখো ভাই এখন কিন্তু সহজ লাগতেছে তাই না? যে এই দূরত্বটা যদি জানো, যে জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব এক্স। তাই দেখো এখানে দেখো 4 পেয়ে গেলাম। এখন এই বিন্দু দেখো, এই বিন্দু বের করা ভাই আমার কাছে মনে হয় একদম easy। দেখো কেমনে ইজি, এটা যদি 1 থেকে 4 হয়, মানে 3 যদি যায়, এই যে 3 লেখায় আছে দেখো, তাহলে হচ্ছে এখানে 1 আর 3 এ 4ই হবে, 1 আর 3 এ 4ই হবে নরমাল। আবার এটা যদি ভাই এই যে 2 যায়, এটা যদি 2 হয় আর এখানে যদি 2 থাকে, তাহলে 2 আর 2 4ই হবে, 2 2 4। তো এটাই কথা ছিল, দেখো 2 আর 2 4ই হবে। কেমন? ওকে। তো দেখো এটা যারা বোঝো নাই তারা আবার দেখো, আবার আমি বলতেছি, তুমি খালি মাথায় রাখবা যে কোনো একটা বিন্দুর তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ওয়াইটা, মানে কোটিতে যেটা আছে ওইটা, আর কোন একটা বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে ওই বিন্দুর এক্সটা, মানে ভুজে যেটা আছে সেটা। আর এটা কিন্তু ফার্স্ট টপিকটা অনেক ভালো হবে, অনেক ভালোভাবে তোমার বুঝাইছি, এটা তোমার মনে রাখার কোনো ওয়েই নাই। আর এটা পেরে গেলা তো শীর্ষবিন্দু নির্ণয় কোনো বিষয় না। দেখো এখন যদি ওটা যদি পারো, তাহলে দেখো প্রথমে এটা তো আমাদের দেওয়া ছিল, এটা আমাদের দেওয়া ছিল, আমরা বের করছি কোনটা, এটা 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 এই তিনটা, ফার্স্টে এটা দেখো, যদি ওটাই বোঝো তাহলে দেখো ওয়াই অক্ষ, এবং তোমাদের লিখি যে প্রথমে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু, এই বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এক্স, এক্স ইজ ইকুয়াল 1, তাহলে এই বিন্দুর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 1, আর এইটুকু এক্স বরাবর গেছে 3, 1 যোগ 3 ইজ ইকুয়াল 4। দেখো ভাই সহজ ভাবে, ওকে 3 ইজ ইকুয়াল 4। আর দেখো এটা যেহেতু সমান্তরাল, দেখো এটা সমান্তরাল কারণ এটা আয়তক্ষেত্র, বাঁকা হওয়ার কোনো চান্স নাই। সো দেখো এই বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে হচ্ছে 2, এক্স অক্ষ থেকে ওয়াই, আর ওয়াই ইজ ইকুয়াল 2, তাহলে এই বিন্দুর দূরত্ব এক্স ইজ ইকুয়াল 2, তাহলে সুতরাং এইটুকু তো ওয়াই হবে, ওয়াই সমান 2 হবে, তাহলে 4। বুঝতে পারলা কি হবে? তাহলে এটা এখন দেখো কথা হবে, এটা এটার জন্য ভুজ আগে বের করো, যে এই বিন্দু থেকে ওয়াই এর দূরত্ব হচ্ছে এক্স, আর এই এক্স সমান দেখো এক্স সমান কিন্তু 1 আছে, আয়তক্ষেত্রে যেহেতু, তাহলে এটা 1ই হবে 1। আর এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই সমান তাহলে কত হবে 2, আর এই 2 2 আর 2 4। তাহলে এই দুইটা বিন্দু যখন বের করা তখন তো এটা যখন সহজ, কারণ এই পাশে খালি তুমি এই যে 1 আর 3 যোগ করলে সেটা 4 হয়ে গেল, উপর বলা 2 গেছে, 2 আর 2 আছে 4। আশা করি ভাই শীর্ষবিন্দু রিলেটেড আর কোনো প্রবলেম হবে না। বুঝছো? শীর্ষবিন্দু তুমি এভাবে এখন বের করতে পারবা, যে কোনো শীর্ষবিন্দু চাইলেই বের করতে পারবা। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা টপিক 3 মেবি রয়েছে হচ্ছে বিভক্তিকরণ, তো বিভক্তিকরণটা নেক্সট ক্লাসে তোমরা দেখতে পাবা। তো আজকে ক্লাসের জন্য এইটুকুই, সবাই পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি আমি পোস্ট করে দিব। ওকে, তো টাটা, বাই বাই।